পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বিপদে পড়েছিলেন। চারটা অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে, ওই মাছ থেকে দ্বিতীয় আরেকটা মাছ খাইলো, দ্বিতীয় মাছের পেটের ভিতরের অন্ধকার, 3 নম্বর সমুদ্রের নিচের অন্ধকার, 4 নম্বর রাত্রিবেলার অন্ধকার। এই চারটা অন্ধকারের ভিতরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ আমি জুলুম করেছি, তুমি আমাকে মাফ করো। আয় আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ তখন বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ পয়গম্বর ইউনূসের ডাকে জবাব দিলাম। শুধু জবাব দিলাম তা নয়, আমি আল্লাহ চারটা অন্ধকারের ভিতর থেকে পয়গম্বর ইউনূসকে বের করে আনলাম। ওই কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া বিশ্বনবীর কাছে নাযিল করছেন। আমার পয়গম্বর ইউনূস বিপদে পড়েছিলেন, আমাকে ডাক দিয়েছেন, আমি আল্লাহ তাকে জবাব দিয়া বিপদ থেকে উদ্ধার করেছি। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ব্যাপারে, এই উম্মতের ব্যাপারে, বিশ্ব নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দিন আমি আল্লাহ যেমনি ভাবে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদ থেকে উদ্ধার করেছি, আপনার উম্মতরা যদি সত্যিকারের গোলাম হইতে পারে, সত্যিকারের ঈমানদার যদি হইতে পারে, সত্যিকারের খাঁটি ঈমানদার যদি হয়ে দুনিয়ায় থাকতে পারে, পয়গম্বর ইউনূসের মতো ডাক দিবে, আমি আল্লাহ তাদের দেখে জবাব দিব। শুধু জবাব দিব তা নয়, বিপদে পড়বে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বিপদ থেকে